السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 3 তারিখ। গত কালকের মজলিসে আমি ইসলামিক সংবিধান নিয়ে আলোচনা করছিলাম। দিনে ইসলামের উপরে বা শরিয়তে ইসলামের উপরে, ইসলামিক সংবিধানের উপরে আমল করার জন্যে মূল 2টি পদ্ধতি বা রাস্তা। একটি হচ্ছে উসুলে দিন, আমাদের আকিদা বা বিশ্বাস, আমাদের ঈমানের সঙ্গে সম্পর্কিত। আর দ্বিতীয় হচ্ছে ফুরুয়ে দিন, অর্থাৎ আমাদের কার্যকর্ম বা আমাল। ইসলামিক সংবিধান হিসেবে যেগুলোকে জেনে শুনে মেনে তার উপরে আমাদেরকে আমাল করতে হবে। তো গতকাল আমি প্রথম ভাগ বা প্রথম অংশ উসুলে দিনের আলোচনা করেছি। তার মধ্যে তাওহীদ, আদল, নবুয়ত এবং কিয়ামতের বিষয়ে আমি বলেছিলাম। আজকের এই মজলিসে আমি উসুলে দিনের বিশেষ একটি অংশ নিয়ে আগে আলোচনা করতে চাই। তারপরে ইনশাআল্লাহ উসুলে দিনের মধ্যে যে বিশেষ কয়েকটি জিনিসের জিকির হয়েছে বা ইসলামিক সংবিধান রূপে যে বিশেষ কয়েকটি জিনিসের জিকির হয়েছে, যেটা না জানলে, না মানলে, যার উপরে আমাল না করলে কেউ মুসলমান হতে পারবে না, তার দিন ঈমান দুরুস্ত হবে না, তার আলোচনা করব। তো আসুন আগে আমি উসুলে দিনের একটি বিশেষ বিষয় যেটি রয়ে গিয়েছিল সেটা হচ্ছে ইমামত বিষয়। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউ নবী হননি। উনি খাতমুল মুরসালিন ছিলেন, শেষ নবী ছিলেন। ওনার
নবুবতের দায়িত্ব পরিপূর্ণ করার পরে উনি ঘোষণা করেছিলেন যে আমার পরে আর কোনো নবী হবে না, তবে আমি যখন এই দুনিয়া থেকে পর্দা নিব তো আমি তোমাদেরকে এইভাবে নিরুপায় ছেড়ে যাব না, আমি তোমাদের হেদায়েতের ব্যবস্থা করে যাব, যার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে আয়ায়ে বাল্লিগের মধ্যে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে হযরত আলীকে নিজের প্রতিনিধি, নিজের খলিফা এবং উম্মতের অভিভাবক বানিয়েছিলেন আর বলেছিলেন ওয়ালা আইম্মাতু বাদি ইসনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন, যার জিকির কোরআনে পাকে হয়েছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 73, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। ইমাম সিঙ্গুলার, আইম্মা প্লুরাল, বহুবচন। তো এই আয়াতে বহুবচন ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম বানিয়েছি যারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করবে। পরিষ্কার। তো এই ইমাম কারা, কাদেরকে এই ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছে জানতে হবে। তো এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা আইম্মাতু বাদি ইসনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন। কুল্লুহুম মিন কুরাইশ, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। তারিখে ইবনে মাসউদ, মুরাওয়াইজুজ যাহাব, তাফসিরে দুররে মনসুর, ইয়ানাবিউল মুআদ্দা, কনজুল উম্মাল, তাফসিরে হাকিম নিশাপুরি, আহলে সুন্নাতের বই, আরও অনেক বইয়ের মধ্যে এর জিকির হয়েছে। ওই আয়াতের ব্যাখ্যা দেখুন, বিশেষ করে সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 71-এর তাফসির পড়ুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখো, ভুলে যেও না যেদিন আমি তোমাদের সকলকে ডাকবো, মানে সমস্ত মানুষকে ডাকা হবে তার ইমামের সঙ্গে। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইউদআ কুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম ওয়া বিইমামি জামানিহিম, হাসরের দিন, কিয়ামতের দিন সমস্ত জাতকে, সমস্ত কওমকে ডাকা হবে তাদের ইমামের সঙ্গে। ইউদআ কুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম ওয়া বিইমামি জামানিহিম, আল্লাহর কিতাবের সঙ্গে, সেই সময় সেই যুগে যে আল্লাহর কিতাব প্রচালিত ছিল সেই কিতাবের সঙ্গে, সেই যুগের নবীর সুন্নাতের সঙ্গে আর তার যুগের ইমামের সঙ্গে তাকে ডাকা হবে। পরিষ্কার নবী বলেছেন আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে, প্রিয় নবীর সুন্নাতের সঙ্গে আর যুগের ইমামের সঙ্গে আমাদেরকে ডাকা হবে। এবারে বলুন, যারা ইমামতকে মানে না, ইমামদের প্রতি বিশ্বাস রাখে না, নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজের বান্দাদের হেদায়েতের জন্য যে এই সিলসিলায় ইমামতকে জারি করেছেন, কায়েম করেছেন, এই ইমামতকে যারা মানে না তারা কার সঙ্গে যাবে? কোরআন এবং সুন্নাত থেকে প্রমাণিত। আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, নবী বলছেন আল আইম্মাতু বাদি ইসনাই আশার কুল্লুম মিন কুরাইশ আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মাহদি, এই ইমামদের মধ্যে প্রথম ইমাম হবেন হযরত আলী আর শেষ ইমাম হবেন ইমাম মেহদী আলাইহিস সালাম। মাঝখানে সমস্ত ইমামদের নাম নিয়েছেন আর নবী বলেছেন মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমাম জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া মিতাতান কুফরিয়া ফাকাদ মাতা আলাল কুফরি ওয়ান নিফাক, যদি কেউ নিজের যুগের ইমামকে না চিনে, না জেনে, না মেনে মরে তো সে মূর্খ মরবে, কুফরের অবস্থায় মরবে, নেফাকের অবস্থায় মরবে, ইহুদ ও খ্রিস্টান রূপে মরবে,
মুসলমান রূপে তার মৃত্যু হবে না। মান বাতা ওয়ালাম ইয়াবে মান বাতা ওয়ালাম ইয়াবে ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতুহু ওয়া মাতা ফাকাত মাতা আলাল কুফর। মুসলমানদের সমস্ত হাদিসের বইয়ের মধ্যেই হাদিস আছে, যদি কেউ রাত্রে ঘুমানোর আগে সেই ইমামের বায়াত না করে ঘুমায়, যার ইতাত তার উপরে ফরজ করা হয়েছে, আর ওই অবস্থায় যদি মারা যায় সকালের আগে, ভোর হওয়ার আগে, তো সে কুফরের অবস্থায় মরবে। এবারে ভেবে দেখুন ইমামাত কত বড় এবং গুরুত্বপূর্ণ একটি আকীদা বা বিশ্বাস, যেটাকে না মানলে মানুষ হয়তো ইসলামের অন্তর্ভুক্ত থাকবে না। কেননা শরীয়ত বলছে মান আনকারা যুরুরাতাম মিন যুরুরিয়াতিদ দ্বীন ফাকাদ কাফার। দিনের প্রয়োজনের মধ্যে কোনো একটিকে যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, সে কুফর করবে। তো আমাদের বিশ্বাস বা আকীদা উসুলে দ্বীনের মধ্যে ইমামাতের জিকির এসেছে, ইমামাত বর্ণনা হয়েছে। এই ইমামাতকে কেউ যদি না মানে তো তার ঠিকানা কি হবে, সে মুসলমান থাকবে কি না, পরকালে নেজাত পাবে কি না। কোরআনের এই আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বা বাণীগুলো শোনার পরে আমার মনে হয় কোনো ভুল ধারণা থাকতে পারে না। তো ইমামাতকে জানতে হবে, মানতে হবে। এবারে আমি ইসলামিক সংবিধান হিসাবে যে জিনিসগুলোকে আমাদেরকে অতি গুরুত্ব দিয়ে ফলো করতে বলা হয়েছে, আর হাদিস বলছে বুনে আল ইসলাম আলা খামসা, ইসলামের ভিত বা বুনিয়াদ 5টি জিনিসের উপরে। এই 5টি জিনিসকে যদি ফলো না করা হয় তো সে কখনো মুসলমান থাকবে না, মুসলমান হতে পারবে না, বা ইসলামের অন্তর্ভুক্ত গণ্য হবে না। কালেমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে এই কলেমা পড়তে হবে, এরপরে নামাজ, যাকাত, রোজা, হজ এবং ওলায়াতকে গ্রহণ করতে হবে। এ বিষয়ে ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার পূর্বপুরুষদের দিনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাকিকি দিন বা আপনারও আপনার পূর্বপুরুষদের দিন, বাপ দাদাদের দিন কি, তার পরিচয় করান, যাতে আমরা সেটাকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করতে পারি। তো এখানে ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম ওই সাহাবীকে বলেছিলেন, ওয়াল্লাহি লা উতিয়ান্নাকা দীনি ওয়া দীনু আবাই আল্লাযী নাদীনু বিহি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম আল্লাহর কসম খেয়ে বলছেন, আল্লাহকে সাক্ষী করে বা আল্লাহর কসম খেয়ে বলছে, আমি তোমাকে সেই দিন দিব, সেই দিনের শিক্ষা বা তালিম দেব যেটি আমার দিন এবং আমার পূর্বপুরুষদের দিন, বাপ দাদাদের দিন, মানে বাবা ইমামে জাইনুল আবদিন, দাদা ইমামে হুসাইন, পরদাদা মাওলা আলী বা নানা নবীর দিন, যেটি আল্লাহর তরফ থেকে আমাদেরকে দিন স্বরূপ দেওয়া হয়েছে। এবারে ভালো করে মন দিয়ে শুনবেন, কেননা নবী এবং নবীর আহলে বাইত যে দিনের পরিচয় করিয়েছেন ওটাই হচ্ছে আমাদের জন্যে সত্য বা সঠিক দিন। কি শুনুন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সর্বপ্রথম সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর তরফ থেকে উনি আমাদের জন্যে ইলাহি সংবিধান নিয়ে এসেছিলেন, দিন ধর্ম ওনার মাধ্যমেই আমরা পেয়েছি। ওয়ার ইকরার ও বিমা জাআ বিহি মিন ইনদাল্লাহ, আর সেই সমস্ত জিনিসকে মানতে হবে যেটি নবী আল্লাহর তরফ থেকে আমাদের জন্যে নিয়ে এসেছিলেন বা নিয়ে এসেছেন। ওয়াল ওয়ালায়াতুল ওয়ালিয়িনা, দিনের অংশ কি, আমাদের ওয়ালির ওয়ালায়াতকে গ্রহণ করা, অর্থাৎ ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব, ওয়ালায়াত আহলুল বাইত, হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত এবং আহলে বাইতের ওয়ালায়াতকে গ্রহণ করতে হবে। হযরত আলীকে এবং আহলে বাইতকে নিজেদের অভিভাবক বলে মানতে হবে। নবী নিজের উম্মতকে, সাহাবাদেরকে, আমাদেরকে ওনাদের দায়িত্বে দিয়ে গেছেন, ওনারা যেভাবে বলবেন আমাদেরকে ওইভাবে
আমাল করতে হবে, ওইভাবে চলতে হবে। সন্তান যদি মাতা পিতার বিরুদ্ধে যায়, সে সন্তান অবাধ্য বা ত্যায্য পুত্র গণ্য হয় আল্লাহর নজরে। ওইরূপ দিনের পথে চলতে গেলে আমাদেরকে কোরআন এবং আহলে বায়াতকে ফলো করতে হবে। তো আমরা যদি আহলে বায়াতকে ছেড়ে দিই, তো আমরা আল্লাহর নজরে ইসলামিক দিন হিসাবে বা এক মুসলমান হিসাবে হয়তো ত্যায্য পুত্র, ত্যায্য মুসলিম গণ্য হব। আল্লাহ আমাদেরকে মুসলমানদের খাতায় রাখবেন না যদি আমরা মাওলা আলীকে বা আহলে বায়াতকে নিজের বা নিজেদের অভিভাবক না মানি। নবীর হাদিস, ওয়াল্লাহি লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বায়াত। নবীর আহলে বায়াত বলেছেন, উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বায়াতের ওয়ালায়াত ছাড়া। মনে রাখবেন, এই হচ্ছে দিনের মূল অংশ, যেটাকে না জানলে, না মানলে দিনের কোনো কাজ কবুল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। হযরত আলীর ওয়ালায়াত আমার কেলা, যে এই কেলার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে রক্ষা পেয়েছে, আমার আযাব থেকে নিজাত পেয়েছে। তো আমরা সবাই নিজাত পেতে চাই। তো যদি আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে চায়, নিজাত পেতে চায়, তো হযরত আলী এবং আহলে বায়াতের ওয়ালায়াতকে গ্রহণ করতে হবে। কেননা নবী নিজের আহলে বায়াতকেই নিজাতের তরি বলেছেন, মাসালু আহলু বাইতি কামাসালে সাফিনাতে নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বায়াতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নিজাত পেয়েছে, সেই নিজাত পাবে। ওমান তারাকা, যে এই তরিকে ছেড়ে দেবে, গারাকা ওয়া হাওয়া, ডুবে যাবে, শেষ হয়ে যাবে। তো আহলে বায়াতের তরিতে সওয়ার হওয়া মানে কি? আহলে বায়াতকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করতে হবে, আহলে বায়াতকে ফলো করতে হবে, আহলে বায়াতের তরিকাকে আপন করতে হবে। শুধু মুখে ভালোবাসি বললে চলবে না। আহলে বায়াতের তরিকার উপরে যদি কেউ আমাল না করে, তো সে ওই তরিতে কখনো সওয়ার হতে পারবে না। তো ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম বলছেন, আমাদের ভালোবাসা, আমাদের ওয়ালায়াতকে গ্রহণ করতে হবে। ওয়াল বারা আমিন আদুওয়ানা, আর আমাদের যারা দুশমন, শত্রু, তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, নবীর শত্রু, আল্লাহর শত্রু, এদের থেকে বারাত এখতিয়ার করতে হবে, বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। হয় আহলে বায়াতকে ভালোবাসো, তো আহলে বায়াতের দুশমন থেকে বিরত থাকো। আর যদি আহলে বায়াতের দুশমনকে অন্তরে জায়গা দিয়ে থাকো, তো আহলে বায়াতের ভালোবাসা আর আহলে বায়াতের দুশমনরা কখনো এক জায়গায় হতে পারেন না। আগুন পানি এক জায়গায় হতে পারে না। যারা এই চেষ্টা বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এরা হচ্ছে মুনাফিক। একদিকে তারা আহলে বায়াতের ভালোবাসার দাবি করছে, অন্য আরেকদিকে তারা আহলে বায়াতের দুশমনদেরকেও আপন করে রেখেছে। মুনাফিকরা কখনো রেহাই পাবে না। সূরা মুনাফিকুন একবার পড়ে দেখুক। সূরা মুনাফিকুন কাফেরদের জন্য না, মুশরিকদের জন্য না, বা অন্য ধর্মে জাতের লোকদের জন্য না, মুসলমানদের মধ্যে যারা মুসলমান রূপ ধারণ করে ইসলামের সঙ্গে বিদ্রোহ করেছিল, বাগাওয়াত করেছিল, নবীর তালিমাতকে ইগনোর করেছিল, আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, এরাই হচ্ছে মুনাফিক। আর এদের সাজা বড় কঠোর হবে, কঠিন হবে। আর আল্লাহ বলেছেন এরা হচ্ছে মিথ্যাবাদী। এরা হয়তো শুধু মুখে বলছে আমরা মুসলমান, নবী আপনার মান্যওয়ালা, বা আমরা আহলে বায়াতের মান্যওয়ালা, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছে এরা না আল্লাহকে মেনেছে অন্তর থেকে, না নবীকে, না নবীর আহলে বায়াতকে। মনে রাখবেন, তো আহলে বায়াতের ভালোবাসা আর আহলে বায়াতের দুশমনদের থেকে বিরত থাকতে হবে। ওয়া তাসলিম লি আমরিনা, আর আমাদের হুকুমকে পালন করতে হবে। শুধু মুখে মানলে হবে না আহলে বায়াতকে, আহলে বায়াতের হুকুমকে মেনে চলতে হবে, পালন করতে হবে। ওয়াল ইন্তেজারু কায়েমিনা, আর আমাদের কায়েমের অপেক্ষা করতে হবে। শেষ ইমামের, যার সঙ্গে কাল হাসরের ময়দানে আমাদেরকে ডাকা হবে, হাজির হতে হবে, সেই শেষ ইমামকে জানতে হবে, মানতে হবে, তার আদেশের উপরে আমাল করতে হবে। যদি সেই ইমামকে না জানেন, না চেনেন, না মানেন, তো কি করে কালকে তার সঙ্গে যাবেন? কি করে তিনি আমাদেরকে বা আপনাদেরকে নিজের সঙ্গে নেবেন? ওয়াল ইজতিহাদ ফি আদাইল আমাল সালেহা ওয়াল ওয়ারা ফি উমুরদ্দিন, আর সমস্ত প্রকারের নেক কাজ করার চেষ্টা করতে হবে। আহলে বায়াতের দিন কি?
সমস্ত প্রকারের নেক কাজ যাকে আমালে সালে বলা হয়েছে ওটা করার চেষ্টা করতে হবে। বলে ওয়ারাফি উমরুদ্দিন, আর দিনের সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, খুব পরেশগারি করতে হবে, পরেশ করে চলতে হবে। যেটা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন বা মকরু বলেছেন সেখান থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে পরিপূর্ণরূপে। আর যেটা করতে বলেছেন ফরজ বা নফল বা সুন্নাত রূপে পরিচয় হয়েছে সেটাকে করার চেষ্টা করতে হবে। ইন্নামা আকরামকুম ইন্দাল্লাহে আতকাকুম। ইমাম বলছেন শেষে, মনে রাখবে তোমাদের মধ্যে তারাই আল্লাহর নিকটে সম্মানিত বা প্রিয় বান্দা যে যত তাকওয়া অবলম্বন করবে, যে যত আল্লাহর ভয় করে চলবে, আল্লাহর আদেশ মেনে চলবে, সে আল্লাহর তত প্রিয় হবে। আর যদি আল্লাহর হুকুম বা আদেশ না মেনে চলে তো শুধু মুখে বললে কেউ আল্লাহর প্রিয় হতে পারবে না। তো আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দুরা, আজকে যে এই ইমামতের বিশেষ বিষয় নিয়ে আলোচনা করলাম, কত গুরুত্বপূর্ণ বিষয়, যে ইমামতবিহীন ইমামকে যদি কেউ না মানে সে পথ পাবে না, নেজাত পাবে না। পরকালে আল্লাহর দরবার যখন ডাকা হবে ইমামের সঙ্গে, সে কার সঙ্গে যাবে যদি দুনিয়ায় সে সেই ইমামকে না মেনে থাকে? প্রতি যুগে একজন আল্লাহর তরফ থেকে ইমাম হবে। আপনারা যারা ইমামতকে মানেন না, এই যুগে আপনাদের সেই ইমাম কে, যার সঙ্গে হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবেন? আল্লাহ যদি চায় তো হেদায়েত পাবেন, আর আল্লাহ যদি না চায় তো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়ায় যে অন্ধ, পরকালেও অন্ধ উঠবে। এই অন্ধ কিন্তু দৃষ্টিহীন না, মানে চোখের দৃষ্টির কথা বলা হচ্ছে না, চোখের জ্যোতি বা আলোর কথা হচ্ছে না, বিবেকের অন্ধ, বিশ্বাসের অন্ধ, অন্ধবিশ্বাসীর জন্য বলা হচ্ছে। যারা এই দুনিয়ায় অন্ধবিশ্বাসী, পরকালেও অন্ধ উঠবে। আল্লাহ হেদায়েত করুন। এবারে আজকের মজলিসের শেষ অংশে আমি শুধু বলতে চাই যে ইসলামিক সংবিধানের উপরে যদি আমরা আমাল করতে চাই তো সর্বপ্রথম আমাদেরকে কলেমা পড়তে হবে, তারপরে নামাজ পড়তে হবে। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সওয়াহা ওয়া ইন রুদ্দাত মা সওয়া। নামাজ হচ্ছে দিনের ভিত। যদি নামাজ কবুল হয় অন্য আমাল কবুল হবে, আর নামাজ যদি কবুল না হয় অন্য কোনো আমাল কবুল হবে না। সমস্ত আমাল নামাজের পিছনে থাকবে, নামাজ আগে আগে যাবে, তার পিছনে সমস্ত আমাল যাবে। এবারে একজন যদি নামাজ না পড়ে তো তার আমালের নেতৃত্ব কে দিবে? তাই আহলে বাইত বলেছেন, যারা আল্লাহর উপাসনা বা ইবাদত করে না, নামাজ পড়ে না, যে নামাজ তাদের, যে উপাসনা ইবাদত তাদের সৃষ্টির মেন উদ্দেশ্য বা কারণ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনা বা ইবাদতের জন্য। তো সেই আল্লাহর উপাসনা ইবাদত যেটা সৃষ্টির মেন বা মূল উদ্দেশ্য, সেটাকে যদি কেউ পালন না করে তো সে কী করে নেজাত পাবে? তো কলেমা পড়ার পরে নামাজ পড়তে হবে, জামাতের সঙ্গে হোক আর ফরাদা পড়ুক, নামাজ পড়তে হবে। তারপরে যাকাত দিতে হবে, যেটা আল্লাহর বান্দাদের হক। নামাজ আল্লাহর হক আর যাকাত আল্লাহর বান্দাদের হক। সুতরাং পরিমাণ পুরো হলে মালের যাকাত দিতে হবে। যাকাতের এপিসোডে যার আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা ইসলামিল বাংলায় অনুষ্ঠান, ইসলামিল বাংলায় যাকাত বা খুমুসের পর্বে গিয়ে সেটা দেখতে পারেন। তো দিনের মূল ভিত যে সমস্ত জিনিসের উপরে কালেমায়ে শাহাদাত পড়তে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, তারপরে রোজা রাখতে হবে। সওম জুন্নাতুম মিনান নার, রোজা জাহান্নামের আগুনের জন্য একটা ঢাল, জাহান্নামের আগুন নিকটে আসতে দিবে না। মরার পরে আলামে বারজাকের যখন আমাদের সফর শুরু হবে, এক বড় ওয়াদি ময়দান থেকে আমাদেরকে পার হতে হবে, যেটাকে ওয়াদিউস সিয়াম বলা হয়েছে, রোজার ময়দান। তো যে রোজা রেখেছে, দিনের বেলা ক্ষুধায় পিপাসা থেকে নিজের পানাহার জমা করেছে, সেখানে পরকালে
ওই ময়দানে সে পানাহার পাবে। আর যে রোজা রাখেনি, রমজান মাসে পানাহার করেছে, ওই পুরো ময়দান, যার দীর্ঘ বর্গ মানে রাওয়াতে কেউ বলতে পারেনি কত বছর ওই ময়দান পার করতে লাগবে, যদি কেউ রোজা না থেকে থাকে, নিজের পানাহার ওই সময়ের জন্যে না বাঁচিয়ে রেখে থাকে, আল্লাহর দরবারে আগে থেকে যদি পানাহার না পাঠিয়ে রেখে থাকে, ওখানে কিচ্ছু পাবে না। কি করে অত বড় ময়দান কত বছর ধরে পার করতে হবে, কি করে পার করবে একবার ভেবে দেখুন। নিজের হাদির কাছে সে পানি যাবে, পরকালে যে গাইড করবে সে বলবে তোমার সাজো সামানের মধ্যে, তোমার জাদে রাহের মধ্যে কোথাও রমজান মাসে পানি নেই, খাদ্য নেই, তুমি এখানকার পানি বা খাদ্য দুনিয়ায় থেকে খেয়ে এসেছো। ভেবে দেখুন। রোজা, তারপরে হচ্ছে হজ, আল্লাহর ঘরের দর্শন করতে যেতে হবে, মানাসিকে হজ আদায় করতে হবে। এটাকে ইসলামিক সম্মিলনও বলা হয়েছে। বিশ্বের মুসলমানদের এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে এক অপরের সঙ্গে সাক্ষাৎ করে, শুধু আল্লাহর উপাসনা বা ইবাদত নয়, ওখানে মুসলমানেরা এক হয়ে আপোষে পরামর্শ করে, মুসলমান ভাইরা এক অপরের খবর নেয়, কে কোথায় কিভাবে জীবনযাপন করছে। কিন্তু আফসোস, বর্তমান দুনিয়ায় আমরা যেটা দেখছি, যার সেই নিজের ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছে, কেউ অন্যর সম্পর্কে ভাবছে না। কত মুসলমানেরা কত কষ্টের মধ্যে জীবনযাপন করছে, জালিমরা তাদের উপরে জুলুম করছে, কিন্তু মুসলমান চুপচাপ আছে, নীরবে দেখছে, মজলুমদের সাথ দিচ্ছে না, তাদের পানাহারের ব্যবস্থা করছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে না, বরং তারা জালিমদের সাথ দিচ্ছে। আর শেষ জিনিস যেটাকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা ইমামে বাকির আলাইহিস সালাম বলেছেন, বলে ওয়ালায়া, ওয়ালায়াতকে গ্রহণ করতে হবে। বনে আল ইসলাম আলাল খামসা, আসসালাত ওয়াজ যাকাত ওয়াস সাওম ওয়াল হজ ওয়াল ওয়ালায়া ওয়ালাম তুনাদে মিসলু মা নুদিয়া লিল ওয়ালায়া। আর কোনো জিনিসের জন্য এত গুরুত্ব দেওয়া হয়নি, এত প্রেশারাইজ করা হয়নি, যত ওয়ালায়াতকে গ্রহণ করার জন্যে, ওয়ালায়াতকে মেনে চলার জন্য বলা হয়েছে। কেননা সমস্ত জিনিসের মধ্যে, নামাজের মধ্যে, জাকাতের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে ছুট দেওয়া হয়েছে, কিন্তু ওয়ালায়াতের মধ্যে, মহব্বতের মধ্যে, আহলে বাইতের ভালোবাসার মধ্যে কোনো ছুট দেওয়া হয়নি। কোনো অবস্থায় এটাকে ছাড়া যাবে না। যে আহলে বাইতকে ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, কুল্লা আসালকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আয় আমার নবী বলে দিন, আমি তোমাদেরকে দিন দিয়ে, ধর্ম দিয়ে, দিনে ইসলামের তালিম দিয়ে নরক থেকে বাহির করে যে জান্নাতের পথে লাগিয়ে দিয়েছি, এই পরিশ্রমের পরিবর্তে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। যে আহলে বাইতের ভালোবাসাকে কোরআনে ফরজ করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, সেই আহলে বাইতের সঙ্গে দুশমনরা যা ব্যবহার করেছে সে ভাষায় বর্ণনা করা যায় না। আজ মহরমের 3 তারিখ, ইমামে হুসাইন আলাইহিস সালাম গতকালকে কারবালায় পৌঁছেছিলেন। আর আজ এজিদি সৈনিকরা, ফৌজরা চারিদিক থেকে ইমামকে ঘেরাও করছে, দলের পরে দল সৈনিক আসছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম নিজের খায়মায় বসেছিলেন। এমন সময় বিবি জায়নাব এসে বলছে, ভাইয়া চারিদিক থেকে ঝংকার আওয়াজ আসছে, মনে হচ্ছে যেন বড় বড় দল আসছে, ঘোড়ার পায়ের আওয়াজ আসছে, ঘোড়ার মুখের আওয়াজ আসছে, উটের আওয়াজ আসছে, তীর তলোয়ারের সংঘর্ষের আওয়াজ আসছে। তখন ইমাম হোসেন বললেন, হ্যাঁ আমার সোনার বোন জাইনাব, ভয়ভীত হয়েও না, দুঃখ পেও না, জালিমরা আমাদেরকে ঘেরাও করছে, আমাদেরকে মারবে বলে। যদি আমি যদি এজিদের বায়াত না করি, তো তারা হয়তো আমাকে হত্যা করে দেবে, তাই এই দলবল জমা হচ্ছে। তখন বিবি জায়নাব বললেন, এই ভাইজান, আপনার কি কেউ নেই যে আপনার সাহায্য করতে আসবে, আপনার মদত করবে? আপনিও তো আপনার বন্ধুদেরকে চিঠি লিখতে পারেন। বোনের কথা শুনে সঙ্গে সঙ্গে ইমাম হোসেন আলাইহিস সালাম হাবিব ইবনে মাজাহিরকে চিঠি লিখলেন। উনি কুফায় বসবাস করতেন। কবুতরকে দিলেন, কাসিদকে দিলেন, যাও এই চিঠি আমার বন্ধুর বাসায় পৌঁছে দাও। জানাবে হাবিব ইবনে মাজাহির পানাহার করছিলেন। এমন সময় কবুতর ওই দরজার শেকলকে নিজের ডানা দিয়ে বা পা দিয়ে নাড়া দিল।
সঙ্গে সঙ্গে হাবিবের স্ত্রী বা গোলাম আসছে, এসে কবুতরের মুখ থেকে ওই চিঠি নিয়েছে, নিয়ে জানাবে হাবিব ইবনে মাজাহিরকে দিয়েছে। হাবিব ইবনে মাজাহির চিঠিকে চোখের সঙ্গে স্পর্শ করলেন, লেখা দেখে বুঝতে পারলেন আকা মাওলা আমার বন্ধু হোসাইনের লেখা চিঠি। সুতরাং চিঠিকে চোখের থেকে লাগানোর পরে চিঠি পড়ছেন আর কাঁদছেন। স্ত্রী জিজ্ঞাসা করছে, আয় হাবিব আপনি কাঁদছেন কেন, কার চিঠি এসেছে? তখন উনি বললেন আমার বন্ধু ইমাম হোসেন আমাকে স্মরণ করেছেন, আমাকে চিঠি লিখেছেন। তো এটা খুশির কথা, কাঁদছো কেন? না আমার বন্ধু বড় বিপদের মাঝখানে ঘিরে গেছে, জালিমরা চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে, তাকে মারবে বলে আমাকে মদত করার জন্য ডেকেছেন আমার মাওলা। তো হাবিব ইবনে মাজাহিরের স্ত্রী বললেন, আপনি কি ভাবছেন, কি করবেন? আমি ভাবছি তোমাকে ফেলে আমি কি করে যাব, আমার পরে তোমার দেখাশুনো কে করবে? যেই হাবিব এই কথা বলেছে, হাবিবের স্ত্রী মোমেনা ছিল, সঙ্গে সঙ্গে বলল, যদি আপনি আমার বিষয় ভাবেন আর ফরজন্দে রসুলকে, নওয়াসায় রসুলকে শাহাদাতের জন্য ছেড়ে দেন, জালিমদের হাওয়ালে করে দেন, তো আমি আপনাকে ক্ষমা করব না, আমি আপনাকে ছেড়ে চলে যাব। আমাকে যদি অনুমতি দেন, যদি নারীদের জন্য যুদ্ধ জায়েজ হতো, আমি এখন চলে যেতাম যুদ্ধের জন্য। এই কথা শুনে হাবিব ইবনে মাজাহির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন, পানাহার ছেড়ে দিলেন, খাদিমকে গোলামকে বললেন তুমি ঘোড়া নিয়ে শহরের বাইরে, সিটির বাইরে যেয়ে দাঁড়াও, কেননা চারিদিকে দুশ্মনরা জাসুস লাগিয়ে দিয়েছে, যদি বুঝতে পারে জানতে পারে যে আমি হোসাইনের মদদের জন্য যাচ্ছি, আমাকে হত্যা করে দেবে, তোমাকে হত্যা করে দিবে। সুতরাং শহরের বাইরে যে আমার অপেক্ষা করো। গোলাম চলে গেল। যেই সন্ধ্যা হলো, এবারে হাবিব ইবনে মাজাহির রাতের অন্ধকারে আস্তে আস্তে ঘোড়ার কাছে যাচ্ছেন। যখন নিকটে পৌঁছেছেন, কি শুনছেন? হাবিব ইবনে মাজাহিরের ওই গোলাম সেবক খাদিম বলছে, এই জুলজানা, এই দুলদুল, এই ঘোড়া তুই কাঁদিস না, যদি আমার আকা আসতে দেরি করেন তো আমি তোর পিঠের ওপরে সওয়ার হয়ে মাওলা হোসাইনের নুসরত করতে যাব। হাবিব এই কথা শুনে নিয়েছেন। হাবিব তখন নিজের মুখের ওপরে চড় মারছেন আর কাঁদছেন, হায় আমার মাওলার উপরে এমন বিপদের দিন এসেছে যে এক গোলাম নিজেকে কোরবান করার জন্য প্রস্তুত। নিকটে গিয়ে বললেন নিজের গোলামকে, আমি তোকে আজাদ করে দিলাম, আমার মাওলার মহব্বত দেখে আমি তোকে আজ থেকে রেহাই দিলাম, আজাদ করে দিলাম, তুই স্বাধীন, তুই যেখানে ইচ্ছা চলে যেতে পারিস, আমাকে যেতে দে, আমি আমার মাওলার মদত করতে যেতে চাচ্ছি। ঘোড়ার উপরে সওয়ার হয়ে ছুটেছেন কারবালার দিকে। কিছুক্ষণ পরে আওয়াজ আসছে, পেছনে কেউ দৌড়ে আসছে। মুখ ঘুরে দেখছেন সেই গোলাম দৌড়তে দৌড়তে আসছে। তখন দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে বলছেন, আমি তো তোকে আজাদ করে দিয়েছি, তুই যেখানে ইচ্ছা চলে যেতে পারিস, আমার পেছনে কেন ছুটে আসছিস? তখন ওই গোলাম বলছে, আকা আপনি যখন আমাকে নিজের বাসায় রেখেছিলেন, আমি জানতে পারতাম না বা আমি জানি না যে আমার ঠিকানা, শেষ ঠিকানা কি হবে, কিন্তু আমি জানি যদি ইমাম হোসেনের খেদমতে আমি যেতে পারি, ওনার জন্য জীবন দান দিতে পারি, আমি নিঃসন্দেহে উৎসর্গ হব, শাহাদাত বরণ করে জান্নাতে যাব। আপনি আমাকে ঘোড়ার উপরে নিবেন না, আমি এইভাবে দৌড়াতে দৌড়াতে আপনার পিছনে যাব, আমি কারবালায় যাব, মাওলা হোসেনের মদত করতে যাব। জনাবে হাবিব ইবনে মাজাহির গোলামকেও নিজের ঘোড়ার উপরে সওয়ার করিয়ে নিলেন। কারবালার ময়দানে যখন পৌঁছেছেন, বিবি জাইনাবকে যখন খবর দেওয়া হলো, জানাবে ফিজা খবর দিলেন হাবিব ইবনে মাজাহির এসেছেন। উনি সালাম জানিয়েছেন। হাবিব ইবনে মাজাহির বিবি জাইনাবের সালাম শুনে বললেন, হায় খোদা, কি সময় এসেছে আহলে বাইতের উপরে আমাদের মতো গোলামদেরকে আকাজাদিরা সালাম বলছেন, ইমামে হোসেন স্বাগতম জানাচ্ছেন। তারিখ লিখেছে আজকের দিন ইমামে হোসেন আলাইহিস সালাম হাবিবকে স্বাগতম জানিয়েছিলেন। আর ওনার লস্করের সবচেয়ে বৃদ্ধ বরিষ্ঠ এই সাহাবী ছিলেন বলে ওনার বড় দায়িত্ব ছিল। সুতরাং আশুরার রাত পর্যন্ত সমস্ত জিনিস ইমামে হোসেন হাবিব ইবনে মাজাহিরকে সব বুঝিয়েছিলেন। হাবিব ইবনে মাজাহির সব বোঝার পরে যখন আশুরার দিন আসলো, তো উনি আল্লাহর নবীর সন্তানের কাছে অনুমতি নিতে আসছেন। মাওলা আমাকে একটু অনুমতি দিন, আমি যে এদের সঙ্গে কথা বলতে চাই, হয়তো আমাকে বৃদ্ধ বয়স্ক বরিষ্ঠ মনে করে আমার কথার আসার হবে, হয়তো এরা আপনাকে কাতল করা থেকে বিরত থাকবে। হাবিব ইবনে মাজাহির তারিখ বলছে কারবালার ময়দানে আসছেন, এসে এজিদি মুসলমানদেরকে বলছেন,
কুফাবাসীদেরকে বলছেন, যারা ওখানে গিয়েছিল এজিদের পক্ষ থেকে বা যারা শাম থেকে এসেছিল, তোমরা একবার স্মরণ করো হযরত আলী নিজের খেলাফতের যুগে কুফাবাসীদের সঙ্গে কত নেকি করেছিলেন। না খেয়ে রাতের অন্ধকারে তোমাদের বাড়িতে বাসায় বাসায় খাদ্য পৌঁছেছিলেন। আজ তোমরা সেই হোসাইনকে, তার সন্তানদেরকে, সেই আলীর সন্তানদেরকে খোদায় পিপাসায় রেখেছ। কাল আল্লাহর দরবারে কি উত্তর দেবে? হাবিব ইবনে মাজাহিরের কথা কেউ শুনছে না। এমন সময় পেসারে সাদ হুকুম দিল, হাবিব ইবনে মাজাহির এইভাবে যদি বলতে থাকেন হয়তো অনেকের মন নরম হয়ে যাবে, তারা হোসাইনের দিকে চলে যাবে। সুতরাং আদেশ করলো, হাবিব ইবনে মাজাহিরের উপরে আক্রমণ করো। চারিদিক থেকে এই বৃদ্ধ সাহাবের উপরে আক্রমণ হলো, চোখের ওপরে মুখের ওপরে হামলা হলো। হাবিব ইবনে মাজাহির বললেন, মাওলা আমাকে ক্ষমা করবেন, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার তরফ থেকে দেফা করেছি, চেষ্টা করেছি জালিমদেরকে বোঝানোর, কিন্তু যাদের অন্তরে কুফর ভরে আছে, যারা দুনিয়ার মায়া মহব্বতে ভরে আছে, হারাম খেয়ে যাদের পেট ভরে আছে, তারা হক কথাকে শুনেনি, আমার কথা মানেনি। মাওলা আমার উপরেও তারা হামলা করেছে, আমি হয়তো আর বেশিক্ষণ এই দুনিয়ায় থাকবো না। এই ফরজন্দে রসুল আমার সালাম গ্রহণ করুন। এই বলে হাবিব ইবনে মাজাহির ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন আর এই দুনিয়া থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি।